Welcome everyone to our class 1. So এই ক্লাসে আমরা ট্রাই করব অ্যাটলিস্ট যাতে ব্রুট ফোর্স টাইপের যেগুলো কোশ্চেন আছে মানে একদম বেসিক ব্রুট ফোর্স টাইপের কোশ্চেন ওগুলো যাতে আমরা হ্যান্ডেল করতে পারি। আর ব্রুট ফোর্স অর্থাৎ হচ্ছে মানে কোশ্চেনে মোটামুটি যা বলা আছে তা আমি মোটামুটি স্টেপ বাই স্টেপ ফলো করার ট্রাই করব, মানে ফলো করে জিনিসটা সলভ করব, এটাই হচ্ছে ব্রুট ফোর্স। সো অ্যাট ফার্স্ট আমরা দেখব কিছু মানে ইনপুট আউটপুট কীভাবে করে, তারপরে দেখব সাম ভেরিয়েবলস দেখব মানে যেগুলা সিপিতে বেশি ইউজ করি আমরা ওগুলা দেখানোর ট্রাই করব মোস্টলি, আর হচ্ছে কিছু অপারেটরস দেখাবো অলসো যেগুলা মোস্টলি কমনলি ইউজড ওগুলা, আর হচ্ছে ইফেল স্টেটমেন্ট দেখাবো, এগুলো কীভাবে কাজ করে ওইটা দেখাবো, আর হচ্ছে সিঙ্গেল একটা লুপ দেখাবো, কারণ হচ্ছে কিছু কিছু কোশ্চেনে তোমাকে মাল্টিপল টেস্ট কেস দেওয়া থাকে। মাল্টিপল টেস্ট কেস মানে হচ্ছে তোমাকে বলা হইতে পারে একটা কাজ করতে, ওই কাজটা মোর দেন মানে সাম নাম্বার অফ টাইম তোমাকে করতে বলা হইতে পারে। মনে করো বলতেছে a+b করতে কিন্তু 10 বার, মানে তুমি বারবার a+b করবা 10 বার। সো এটা মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম তোমাকে বারবার কন্টিনিউ করা লাগবে। দ্যাটস ওয়াই জাস্ট হোয়াইল লুপটা দেখাবো, আর কিছু না। সো কোডে যাই। ওকে, বেসিক C++-এর সিনট্যাক্স মোটামুটি এরকম হয়। আর এই উপরে এটা হচ্ছে হেডার ফাইল, এটাতে স্টোর থাকে যে এভরি সিম্বলের মিনিং কি, এভরি ফাংশনের মিনিং কি, মানে মনে করে এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে কি, এগুলো মোটামুটি এইটার মধ্যে স্টোর থাকে। আর ইউজিং নেম স্পেস, এটা হচ্ছে পুরা ফাইলটাকে মানে একটা এসটিডি একটা মানে শেল ফাংশনের উপর মানে বেস রাখে, মানে পুরাটাকে একটা শেলের ভিতরে রাখে। এটা বলতো বোঝানোর কিছু নাই, সো চাইল্ড ইগনোর করতে পারো। এটা মনে করো এটা তোমার ম্যান্ডেটরি দেওয়া লাগবে। আমি অ্যাট দ্য এন্ড এটা একটু এক্সপ্লেন করবো ইনপুট আউটপুট বোঝানোর পর। সো ইনপুট আউটপুট শুরু করি। তোমার আউটপুট করার জন্য জাস্ট সি আউট ইউজ করা লাগে। সি আউট মনে করো একটা সিঙ্গেল ভ্যালু দিলাম, মনে করো 12, আমি জাস্ট 12 আউটপুট করতে বলতেছি। সো এই যে আউটপুট করছে 12। সো এখানে মনে করো আমি মনে করো আরেকটা ভ্যালু আউটপুট করতে চাচ্ছি 1 2 3। ওকে, এখন এটা যদি আউটপুট করি তুমি দেখবে যে মাঝখানে কোনো গ্যাপ নাই, 12 তারপর 1 2 3। সো গ্যাপ আনার জন্য আমার একটা স্ট্রিং অথবা সিঙ্গেল ক্যারেক্টার সাথে আউটপুট করা লাগবে। ক্যারেক্টার আউটপুট করতে হলে মানে এমন সিঙ্গেল কোনো কোলন ইউজ করা লাগবে, তার মাঝখানে যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার আমি আউটপুট করবো। আর যদি স্ট্রিং আউটপুট করি ডাবল কোলন দিয়ে ভিতরে যে কোনো একটা কিছু লিখবো, মানে এটা হচ্ছে স্ট্রিং। সো আমি যদি এমন করি সিঙ্গেল কোলন ডাবল কোলন লিখলাম যে হাই, দুই পাশে স্পেস দিয়ে। সো নেক্সট ভ্যালু কত 1 2 3, এটা আমি লিখলাম। এখন এটা আউটপুট করলে মাঝখানে হাই সহ স্পেস সহ জিনিসটা আউটপুট হবে। ওকে, এভাবে তুমি স্ট্রিং আউটপুট করতে পারো। আর হচ্ছে মনে করো তুমি চাচ্ছ যে এই জিনিসটা একটা লাইনে হোক, মনে করো 12 এক লাইনে, 1 2 3 অন্য লাইনে। সো এখানে তুমি ইজিলি মানে এন্ডেল মানে হচ্ছে এন্ড অফ দ্য লাইন, মানে নিউ লাইন শুরু করবে জাস্ট। সো 12 নিচে হচ্ছে 1 2 3। সো এভাবে ইজিলি আমি কোনো কিছু প্রিন্ট করতে পারি স্ট্রিং ওয়াইজ, অথবা নিউ লাইনেও প্রিন্ট করতে পারি। আর হচ্ছে যদি ওটা ইন্টিজার বা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু হয় তো ডাইরেক্ট প্রিন্ট করতে পারি। ফ্লোটিং পয়েন্ট ভ্যালু হচ্ছে তোমার যে ডট পয়েন্ট 12.12 সামথিং। সো এটাও আমি ডিরেক্ট প্রিন্ট করতে পারি, এগুলো সমস্যা নেই। সো এখন যদি আমি কোনো একটা ভ্যালু ইনপুট নিতে চাই, অফকোর্স আমার এটা কোনো জায়গায় স্টোর করা লাগবে। সো ওইখানে প্লে করা হচ্ছে কোনো ভেরিয়েবল। সো মনে করো আমি বানাইলাম ইন্টিজার, হ্যাঁ আমি মনে করো বানাইলাম লং, ইন্টিজার আপাতত বাদ দিই, লং বানাইলাম, এটার নাম দিলাম এ। না থাক, ইন্টিজারই করি, ইন্টিজার এ। ওকে, এখন একটা ভ্যালু বানাইলাম, এখন এটা মানে একটা স্টোরেজ করার জন্য একটা স্পেস বানাইলাম, ওই স্পেসে আমি কিছু একটা স্টোর করে রাখতে পারবো। সো আমি সি ইন এ মানে এর ভিতরে আমি কিছু একটা ইনপুট নিব। ওকে, এখন যদি আমি ইনপুটের জায়গায় মনে করো 3 দিলাম। সো আমি বললাম যে জাস্ট এ ইনপুট করতে, আর কিছু করতে বলিনি, আমাকে আউটপুট কিছু দেয় না, কারণ আমি সি আউট কিছু করিনি, মানে কিছু প্রিন্ট করিনি। সো সি আউট কত এ, অ্যান্ডেল নিউ লাইনও দিয়ে দিই। সো সে এভাবে সি ইন দিয়ে ইনপুট করবে, সি আউট দিয়ে আউটপুট করবে। এ রিসিভ করছে, এ আউটপুট করছে। সো সি ইন সি আউট একবার সিম্পল। এখানে লং হলেও সেম জিনিসই থাকতো, সেমই হইতো।
এখন ইন্টিজার আর লং লং এর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে তোমার ইন্টিজার হচ্ছে ম্যাক্সিমাম 10⁹ পর্যন্ত স্টোর করতে পারে অলমোস্ট, আর হচ্ছে লং লং এটা হচ্ছে ইন্টিজারের, আর হচ্ছে লং লং পারে ম্যাক্সিমাম হচ্ছে 118 মানে 10⁻, কত 18 পর্যন্ত স্টোর করতে পারে ম্যাক্সিমাম। সো আমরা অলমোস্ট এভরি টাইম আমরা লং ইউজ করব, ইন্টিজার না ইউজ করার ট্রাই করব, কারণ মাঝে মাঝে মানে মনে করো দুইটা ভ্যালু গুণ করলাম আমার লিমিটের বাইরে চলে গেল, অথবা এমন একটা ভ্যালু ইনপুট নিলাম যেটা অলরেডি লিমিটেড বাইরে, সো এগুলো একটু সমস্যা হয়ে যেতে পারে। সো আমি সাজেস্ট করবো অলমোস্ট এভরি টাইম ট্রাই করো লং ইউজ করতে। সো এটা গেলো ইন্টিজার আর লং এর। সো নেক্সট যাই ফ্লোটিং পয়েন্টে কত ফ্লোট, তুমি চাইলে ফ্লোটও ইউজ করতে পারো অথবা ডাবলও ইউজ করতে পারো। আমি সাজেস্ট করবো অলসো ডাবল ইউজ করা, ওই যে সেম কাহিনী আগের মতন। একটা এক্সাম্পল দিই, ফ্লোট এ সি ইন এ আর হচ্ছে সি আউট এ। আমি একটা মানে আচ্ছা লিখছি, আমি বলতেছি 3 ইনপুট করতে 3 আউটপুট করতে, এটার পর দশমিক কোনো ভ্যালু নাই। সো এটা যা আছে তাই করবে, যে এরপর যদি দশমিক ভ্যালুও থাকতো সে তখন আউটপুট করতে পারতো এইটা। এখন ফ্লোটিং পয়েন্ট ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 10 এর পর হচ্ছে 10⁶ পর্যন্ত, ম্যাক্সিমাম 6 পর্যন্ত, ম্যাক্সিমাম 10⁶ পর্যন্ত, ম্যাক্সিমাম মানে দশমিকের আগের ঘরে স্টোর রাখতে পারে, আর দশমিকের পরে ম্যাক্সিমাম হচ্ছে 34 ঘর পর্যন্ত ক্যালকুলেট করতে পারে, কিন্তু স্টোর রাখে না। মানে ওই 34 মানে 33 পর্যন্ত ম্যাক্সিমাম ক্যালকুলেট করতে পারে, মানে প্রপারলি ক্যালকুলেট করতে পারে। আর প্রিন্ট করতে 33 পর্যন্ত প্রিন্ট করলে ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনা থাকে। আর হচ্ছে ডাবলের বেলায় এটা ডাবলের বেলায় করে 117 করে, আর হচ্ছে ম্যাক্সিমাম তোমার 300 পর্যন্ত সে প্রপারলি ক্যালকুলেট করতে পারে। ওকে, সো এখানে চাইলে আমি ডাবল ইউজ করতে পারি, সেম আউটপুট দিবে। সো এই হচ্ছে তোমার বেসিক রিকোয়ারমেন্ট, ইন্টিজার ভ্যালু আর ফ্লোটিং পয়েন্ট ভ্যালু। নেক্সট হচ্ছে ক্যারেক্টার টাইপ ভ্যালু, তার জন্য 4 নাম দিলাম এ সি ইন এ, আর এগুলা লাইন আগে পরে, ওগুলা বিষয় না, আগে পরে না, মানে একসাথে লাইন বাই লাইন লিখলেও কোনো সমস্যা নেই। আর হচ্ছে সো সি আউট এ। এখন এখানে আমি অফকোর্স ক্যারেক্টার টাইপ ভ্যালু দেব, মনে করে দিলাম বড় হাতের, আউটপুটও করবে বড় হাতের। আর যদি কোনো ভ্যালু দিয়ে দিতাম শুধু 4 আউটপুট করছে, কারণ এই প্রথম ভ্যালুটাকে সে সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে কনসিডার করে ওইটা আউটপুট করছে। আর হচ্ছে এই 4 আর নর্মাল ইন্টিজার 4 এগুলা সেম না, এটার 4-এর একটা মানে কি বলে আস্কি ভ্যালু আছে, ওই আস্কি ভ্যালুটা যা স্টোর করে। সো ওগুলা নিয়ে পরে কথা বলবো, ওগুলা যখন আর একটু কিছু অ্যালগরিদম বা কিছুতে ঢুকবো তখন মানে এগুলা নিয়ে আর একটু বেশি করে কথা বলবো, আপাতত জাস্ট প্রবলেমে শিফট হওয়ার ট্রাই করি। সো এগুলো আমার ক্যারেক্টার। এখন মনে করো আমার ইফেলস স্টেটমেন্ট, ইফেলসের আগে আরেকটা দেখে বুল মনে করো বুল হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে 1 মানে হচ্ছে ট্রু, আর হচ্ছে এ ইকুয়াল টু যদি 0 হয় 0 মানে হচ্ছে ফলস, ট্রু অর ফলস। ওকে, 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস। সো এখন ইফ এলস স্টেটমেন্টে বুঝাইতে মানে কোনো কন্ডিশন বুঝাইতে অ্যাকচুয়ালি বুলিয়ানটা বোঝানো লাগবে। মনে করো ইফ একটা কন্ডিশন, এখানে সামথিং একটা আছে, ইফ সামথিং সি আউট বললাম যে ওকে প্রিন্ট করতে বললাম। ওকে ইফ সামথিং সি আউট এইটা, এলস সি আউট নো। এখন এই সামথিং কি, একটা অফকোর্স একটা বুলিয়ান ভ্যালু হবে। মনে করো সামথিং হচ্ছে এ, আমি বলতেছি এ যদি ট্রু হয়
তাহলে ওকে প্রিন্ট করো, আদারওয়াইজ নো প্রিন্ট করো। ওকে, এখানে নো প্রিন্ট করছে, কারণ হচ্ছে আমি এ কে লাস্টে দিয়ে বলছি যে a = 0। এখন যদি a = 1ই থাকতো তখন অফকোর্স সে ওকে প্রিন্ট করতো। ঠিক আছে, এখন এই বুলিয়ান ভ্যালুটা একটা কোনো মানে কোনো একটা অপারেশনের উপর ডিপেন্ড করে এটার ভ্যালু চেঞ্জ হইতে পারে। মনে করো আমি বললাম এ, তোমার আরেকটা জিনিস হচ্ছে তোমার কোনো দুইটা ভ্যালুকে যদি আমি কম্পেয়ার করি তখন আমরা ইকুয়াল সাইন ইউজ করি, মানে আমরা দেখি এই দুইটা ইকুয়াল টু সমান নাকি। ফর এক্সাম্পল আমি বলতেছি এ ইকুয়াল টু হচ্ছে 5 ইকুয়াল টু, এখানে একটা স্পেস দিয়ে বুঝতে সুবিধা হবে, 5 ইকুয়াল টু 5, মানে আমি জিজ্ঞাসা 5 সমান সমান 5 নাকি, এটা কি সত্য? হ্যাঁ এটা সত্য। সত্য মানে হচ্ছে a ইকুয়াল টু ট্রু। সো এখানে যদি a দেই এটা আউটপুট কি করবে? আউটপুট করবে ওকে। এখানে যদি আমি 6 দিতাম তখন এটা একটা মিথ্যা কিছু একটা হতো, মানে এটা 0 হয়ে যেত অটোমেটিকলি। সো এটা হচ্ছে নো। আর এখানে চাইলে ডিক্লেয়ার নাও করতে পারো, এটা সমস্যা নেই। সো এখানে নো দিছে। এখন আমরা চাইলে এই পুরা বুলিয়ান ভ্যালুটাকে ডাইরেক্ট আমি রিপ্লেস করে দিতে পারি। ডাইরেক্ট আমরা জাস্ট এখানে মনে করো কত 5 ইকুয়াল টু 5, মানে এটা কি সত্য নাকি মিথ্যা, সে জাস্ট এই জিনিসটা দেখবে, দেখা জাস্ট এটা সি আউট সিন মানে কি বলে এই জিনিসটা চেক করবে। ওকে, এখন যদি এখানে অন্য কিছু হইতো 6 হইতো বা 8 হইতো, অফকোর্স এটা মিথ্যা, তখন নো প্রিন্ট করতো। এই যে সিম্পল একবারে। আর হচ্ছে ইফ এলস একটা ল্যাডারের মতন কাজ করে, যদি মনে করো এখানে মাল্টিপল ইফ এলস একটার সাথে আর একটা কানেক্টেড থাকে। সো মনে করো এখানে আমি মাল্টিপল কন্ডিশন ইউজ করব। ইফ 5 ইকুয়াল টু 8 সি আউট, মনে করো আমি এমন করি একটা ভ্যালু ইনপুট নেই, মনে করো ইন্টিজার a সি ইন a। ওকে, আমি সি ইনপুট নিছি, এখন সি এর উপর ডিপেন্ড করে আমি কিছু একটা করব। সো আমি বলতেছি ইফ a ইকুয়াল টু 3 সি আউট 3। ওকে, তারপর বলতেছি এলস ইফ a ইকুয়াল টু 4 সি আউট 4। তারপর বলতেছি এলস আদারওয়াইজ যদি কোনোটাই না হয় সি আউট নন, নো দিলাম ডাইরেক্ট। ওকে, আমি বলতেছি যদি a ইকুয়াল টু 3 হয় তখন 3 প্রিন্ট করতে, a ইকুয়াল টু যদি 4 হয় 4 প্রিন্ট করো, আদারওয়াইজ যদি দুইটার একটাও না হয় এটা নো প্রিন্ট করবে। সো আমি ইনপুট দেই মনে করো 4, সো সে কি 4 প্রিন্ট করছে। আমি ইনপুট দিলাম মনে করো 2, সে কি নো প্রিন্ট করবে, অফকোর্স দুইটার একটাও কন্ডিশন মিলে নেই। সো এখানে আমি চাইলে আরও অনেক কন্ডিশন দিতে পারি, জাস্ট এলস ইফ, মানে আমি প্রথমে এই কন্ডিশনটা চেক করব, যদি এটা সত্য না হয় নেক্সট কন্ডিশন চেক করবে, নেক্সটটাও যদি সত্য না হয় একবারে লাস্টেরটা মানে এটা করবেই করবে। সো যে কোনো মনে করো আমার এখানের এই কন্ডিশনটা সত্য হয়ে গেছে, সো নেক্সট কোনো কন্ডিশনে সে যাবে না। মনে করো এই প্রথম কন্ডিশনটা সত্য হয়ে গেছে, সে নেক্সট কোনো কন্ডিশনে যাবে না। যদি মনে করো আমি আমার এইটাও যদি সত্য হইতো, মানে a ইকুয়াল টু 3 যদি দুইবারই যদি 3 তো জাস্ট প্রথমটা সে প্রিন্ট করবে, সেকেন্ড ওয়ানে সে যাবে না, কারণ যে কোনো একটা এক্সিকিউট করবে সে 3। সো তার উচিত কি ইকুয়াল টু 3, সে কিন্তু 4 প্রিন্ট করে নাই। এখানে যদি এলস ইফ না থাকতো, এখানে যদি না থাকতো তখন দুইটাই প্রিন্ট করতো। এই যে 3 4, বুঝতে পারছো? একবারে সিম্পল ভাবে 2-3 বার ট্রাই করো নিজে থেকে, আশা করি পারবা। সো এটা হচ্ছে বেসিক এলস ইফ। ওকে, আর ইফের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে তার কন্ডিশন। এখন কিছু অপারেশন দেখাই, যেমন লং 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 ইন্টিজার a কমা b সি ইন a সি ইন b। আমি a আর b ইনপুট করছি, তারপর বলতেছি সি আউট a প্লাস b, দুইটার যোগফল আউটপুট করতে বলতেছি। ওকে, এখন a b ইনপুট নেই, মনে করো 3 6, সো তাদের যোগফল কত 9, এটা আউটপুট করছে। আমি বললাম যোগফল না, তাদের গুণফল আউটপুট করে, এটা হচ্ছে গুণের চিহ্ন, সো গুণ। ওকে, আমি চাইলে এগুলা একটা এক্সট্রা ভেরিয়েবলও মানে স্টোর করতে পারি, সি ইকুয়াল টু a ইন্টু b দেন সি আউট ডাইরেক্ট সি। ওকে, ডাইরেক্ট এভাবেও করতে পারি। সো এটাও একটা, আমি চাইলে দুইটার ভাগ ফলো করতে পারি, a ভাগ b, এটা 0 দিবে কারণ 6 বড় এই।
তারপর হচ্ছে যদি উল্টা করে দিতাম তখন কিছু একটা ভ্যালু দিত, বি ভাগ এ, তখন দিত 2। তারপর আরেকটা আছে মডুলার অপারেশন, ওটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করে, ওটা হচ্ছে মনে করো বি মড এ, মানে ভাগ করলে এ দ্বারা বি কে এ দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে, 0 ভাগশেষ থাকে। এটা যদি 7 দিতাম তখন 1 ভাগশেষ থাকতো। এটা হচ্ছে ভাগশেষের অপারেটর। আর কি আছে, যোগ বিয়োগ গুণ, বিয়োগ দেখায় নেই, এ মাইনাস বি, এই হচ্ছে কিছু অপারেশন। আর চাইলে আরো একটা আছে, আর হচ্ছে কন্ডিশনে কিছু দেখানো বাকি পড়ে গেছে, এটা আবার দেখাই। ইফ cout a else cout b, ওকে আমি বলতেছি ইফ a গ্রেটার দেন b, যদি a b থেকে বড় হয় তখন a প্রিন্ট করো, আদারওয়াইজ b প্রিন্ট করো। এটা হচ্ছে গ্রেটার দেন এর চিহ্ন। ওকে, তখন অফকোর্স a বড় না, সো b প্রিন্ট করছে। এখন যদি আমি উল্টা দিতাম তখন ছোটটা প্রিন্ট করতো, 3 প্রিন্ট করছে। এখন মনে করো আমি বলতেছি যদি a গ্রেটার দেন b গ্রেটার দেন ইকুয়াল টু, আমি বলতেছি সমান অথবা বড়, দুইটার একটা হইলেই সে a প্রিন্ট করবে, সমান অথবা বড়। আমি দিলাম সমান 7, এখানে সাথে একটু এক্সট্রা প্রিন্ট করায় দিই, জাস্ট a লিখি আমি, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে অ্যাকচুয়ালি কি প্রিন্ট করতেছে। আর হচ্ছে b লিখি, সো আমি যদি 7 দেই সে জাস্ট a প্রিন্ট করছে, মানে সে এইটা কনসিডার করছে, এটাতে আর যায়নি। যদি আমি লেস দেন দিতাম তখন সে b প্রিন্ট করছে। এখন যদি লেস দেন ইকুয়াল টু, যে লেস দেন ইকুয়াল টু এটাও করা যায়, মানে ছোট বা সমান দুইটার একটা হইলে সে অফকোর্স a প্রিন্ট করবে তখন। তারপর আরেকটা জিনিস করা যায়, নট ইকুয়াল টু, আমি বলতেছি যদি a নট ইকুয়াল টু b হয়, মানে a b এর সমান না হলে a প্রিন্ট করতে, কিন্তু তারা সমান, সো b প্রিন্ট করছে। এটা যদি সমান না হইতো তখন a প্রিন্ট করতো। এই কিছু অপারেশন, লেস দেন, গ্রেটার দেন, নট ইকুয়াল টু, আর কি আছে, আর কিছু দেখানোর মনে হয় না তো দরকার এই মুভমেন্টে। সো এই হচ্ছে বেসিক জিনিস। সো একটা লুপ দেখাই, সেটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল এই ভিতরে তার কন্ডিশন যায়, হোয়াইল এখানে তার কন্ডিশন যাবে ফর লুপের মতন। সো এখানে আমি কন্ডিশন দিলাম 1, মানে এটা সবসময় সত্য, কিন্তু সত্য দিলে এই জিনিসটা ইনফিনিটলি রান করতে থাকবে। মনে করো cout a, আর এ তো এ দিয়ে না দিয়ে আর একটা নাম দিই। ওকে, আমি বলতেছি while a greater than b, যতক্ষণ a b থেকে বড় অতক্ষণ পর্যন্ত সে ভিতরে এটা প্রিন্ট করতে থাকবে। এখন এটা কি a কি বড়? অফকোর্স বড় না, সো একবারও সে প্রিন্ট করবে না, সো এমটি। আমি তারপর যদি বলি যতক্ষণ b বড় অতক্ষণ প্রিন্ট করতে, আর হচ্ছে মনে করো এর ভ্যালু আমি এটাই দিই, গ্রেটার দেন দিই, আর হচ্ছে বলতেছি আমার এর ভ্যালু হচ্ছে 0 আর b এর ভ্যালু হচ্ছে 8। ওকে, আমার এর ভ্যালু দিলাম 8 আর b এর ভ্যালু 0। আমি বলতেছি এ যতক্ষণ বড়, আর প্রতিবার a মাইনাস ইকুয়াল টু 1, মানে অথবা এটাও লিখতে পারো a ইকুয়াল টু a মাইনাস 1। ওকে, এ থেকে প্রতিবার 1 করে আমি মাইনাস করতেছি, যতক্ষণ এর ভ্যালু 0 না হওয়া পর্যন্ত তার ভ্যালু চলতেই থাকবে। ওকে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 বার প্রিন্ট করছে। ওকে, এই চাইলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। আমি বলতেছি এটা অ্যাকচুয়ালি এমন, while a, মানে a যতক্ষণ পর্যন্ত একটা ভ্যালু আছে, মানে 0 বাদে, 0 না হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আছে ততক্ষণ প্রিন্ট করতে থাকবে। এই ওই যে বুলিয়ান যেটা বলছিলাম, সেম ভাবে 0 অথবা 1, মানে অ্যাকচুয়ালি এখানে 1 এর বড় যে কোনো কিছু হইলে এটা 1 হিসাবে কনসিডার করবে, মানে এখানে যে কোনো কিছু হইতে পারতো, মানে 1 2 3, মানে 0 বাদে যে কোনো ভ্যালু থাকলে ওটা 1 হিসাবে কনসিডার করবে। আর নেগেটিভ সাইডে গেলে অ্যাকচুয়ালি যাইতে পারবে না, 0 থেকেই সে আটকে যাবে, 0 বেশি সে যাবে না। নেগেটিভ সাইডেও গেলে সে
সেমভাবে এটাকে একটা ভ্যালু হিসাবে কনসিডার করবে। সো ওইটা একটু খেয়াল রাখতে হবে। সো আমরা চাইলে এই জিনিসটাকে এইভাবে করতে পারি, এখানে মাইনাস না করে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এ মাইনাস মাইনাস। ওকে, মানে যতবার হোয়াইল লুপটা রান হচ্ছে ঠিক ততবার এ কে একবার করে সে মাইনাস করতেছে। সো এই হচ্ছে মোটামুটি সব কিছুর আজকের কন্টেস্টের জন্য বেসিক। সো কন্টেস্টে যাই, কোশ্চেনগুলো দেখি।